দুই মা মেয়ে মিলে ছোট্ট একটি বাগান শুরু করলাম। তো বাগানের মধ্যে কি কি সবজি লাগাই আর কি করি তো দেখতে থাকেন, পুরো ভিডিওটির সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। এখানে সকালের নাস্তা করে নিতেছি, কর্নফ্লেক্স, গাখির আর হয়েছে ডিম। তো আজকে একটু অন্যরকম নাস্তা করে নিলাম। প্রত্যেক দিনই তো সকালে চা খাই, আসলে তো চা খাওয়া বাদ দিতে চাই, বাদ দিতে পারি না। রাতের বেলা ভাবি যে সকাল থেকে আর কি চা খাবো না, আজকে থেকে বাদ দিব। তো সকালে উঠে আর কি চা না খাইলে ভালো লাগে না। কে কে আছেন আমার মতন এরকম? তো রাত্রে ভাবি যে চা খাওয়া বাদ দিব, আর চা খাবোই না। সকালে উঠে আবার চা খেয়ে নেই। তো গাখির চালে থাকলে আর কি গাখির চাই খেয়ে নেই। চা খাওয়াটা একদমই বাদ দিতে পারতাছি না, যার জন্য অনেকটাই খারাপ অবস্থা আমার। আর এইখানে দেখতে পাচ্ছেন ইনায়া আর আমি দুই মা মেয়ে মিলে আসলাম আমাদের বাগানে, ছোট্ট বাগানে সবজি লাগানোর জন্য। তো এখানে তো দেখতে পাচ্ছেন এগুলো আর কি এর আগের ভিডিওতে দেখছেন। ইনায়ের আব্বু আর আমি দুজন মিলে এনে রাখছিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ওখানে আমি কোবাইয়া গোবরের সার দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিছি, আর সাইড দিয়ে তক্তা দিয়ে বেড়া দিয়ে দিছি। আর এই তো ইনায়া আর আমি দুজন মিলে আর কি রসুন লাগাইতেছি প্রথমে ওই ক্যারেটের মধ্যে। তো ইনায়াও খুব সুন্দর করে মাশাআল্লাহ অনেক সুন্দর করে লাগাইতে পারে। তো দেখাই দিলি সুন্দর করে লাগায়, অনেক সুন্দর আর কি বুঝে আর কি সব কিছুই যে কীভাবে লাগাতে হয়। তো অনেক সুন্দর করে আর কি লাগাইতেছি, আমি দেখাই দিতেছি। রসুন ওই ক্যারেটের মধ্যে আর কি রসুন লাগানো হয়েছে। আর এখানে লাগাবো আলু। আলু এই তো দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য আনছিল, গাছ হয়ে গেছে। তো গ্যাস জ্বালাইছিল অনেকদিন আগে, একটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আলু ভাজি করার জন্য নিয়েছিলাম, গাছ জ্বালাইছে, যার জন্য আমি চুলার পরে রেখে দিয়েছিলাম। ওইটা একদম শিপা জ্বালায় অনেক অল্প আর কি বড় গাছ হয়েছে। তো ওইটা নিয়ে আসছি, আর সাথে আরও কিছু আলু আছিল, তো ওইটা আমি কাইটে ডুম করে নিছি। আলুটি লাগাই এই তো পেঁয়াজ লাগাইতেছে। আর ইনায় দেখেন কত সুন্দর করে আর কি ডেকে দিতেছে মাটি দেয়া। তো হাত দিয়ে অনেক সুন্দর করে আর কি লাগাইতেছে, তো আমি দেখাই দিতেছি। তো একদম আমার মতো করে আর কি ও লাগাইতেছে পেঁয়াজগুলা। তো পেঁয়াজগুলো আর কি লাগাই তারপরে এখানে আর কি মরিচের বিচিও আমি লাগাই দিব, চারা ফেলাইব আর কি। তো এখান থেকে যখন গাছ হবে তো অন্য একটা জায়গায় আমি নিয়ে বুনে দিব। তো দুই তিনটা ক্যারেটের মধ্যে তিন জাতের আর কি লাগাইছে, পেঁয়াজ, রসুন আর হচ্ছে আলু। জানি না কীরকম হবো, তো বোনার আর কি চেষ্টা করতেছি। ও তো একটা রোদ পড়ে না। আর এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু তক্তা দিয়ে বেড়া দিয়ে নিচ্ছি, দিয়ে আর কি এখানে ইনায়ের আব্বু কোথায় থেকে যেন আর কি কাঁচা বাদাম নিয়ে এসেছিল বোনার জন্য বাড়িতে। তো এখানে আমি আর কি বুনে দিতেছি। এর আগে কোনো দিন বুনি নাই কে, আর বাদাম গাছ দেখেও নাই কোনো দিন। তো এই প্রথম বাদাম গাছ বুনলাম, বাদাম বুনলাম, জানি না কীরকম হবে। তো যেরকমই হোক আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগে। সবাই কিন্তু এই ক্ষেতের মধ্যে আর কি সবারই ধান কাটা হয়ে গেছে, তো এখন ধান শুকানোর পালা। এই তো ক্ষেতের মধ্যে সবাই ধান শুকাইতেছে আর ধান ভাঙাইতেছে ওই মেশিন দিয়ে। তো বাসের জন্য আর কি দেখা যেতেছে না। ইনায়া খেতে আসছে আমার বাচ্চার সাথে আর কি, ওর দাদার সাথে, তাই ওকে আর কি নিতে আসলাম। ওইতে দেখা গেতাইছে চক মুখে গেতাইছে, ও বাড়িতে যাব না। তো চকে গেছিল খেতে। তো এখানে তো ধান ভাঙাইতেছে। তো ধান ভাঙায় আর এই ভুসিগুলা কিন্তু একদম বাড়িতে যায় অনেকটা লেত্রা হয়, বা কাপড় চোপড় শুকা দিলে কাপড় চোপড় অনেক লেত্রা হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন পুকুরের পানি কীরকম হয়েছে। তো এগুলো আর কি ভুসি বাতাসে উড়ে। তো এনে যেহেতু আসলো না, ওর দাদার সাথে আর কি খেতে গেছে, তো তাই আর কি আমিও চলে আসলাম বাড়িতে। তো এখানে তো আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি, বাড়ির পেছনে। আর পেছনে তো সুপারি গাছ আছে অনেকগুলা, ছোট ছোট সুপারি গাছ, পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা খাইছি এবারকার বছরে। আর এখানে তো মরিচ গাছ লাগানো আছে। তো আজকের ভিডিও পর্যন্ত।